আজকে আমরা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন পেপার 7 এর যে আমাদের কত পর্যন্ত হয়েছিল 25 পর্যন্ত অলরেডি কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 26 থেকে বাকি অঙ্কটা করব। পেজ নাম্বার 404, প্রশ্ন বিচিত্রা রায়মার্টিনের। তাহলে 26 নম্বরটা দেখো কি বলছে, কোনো একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 সেমি হারে এবং তার ক্ষেত্রফল সেকেন্ডে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পেলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে আমাদেরকে হার মানে তার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ প্রতি সেকেন্ডে কত বাড়ছে dx/dt √3, আর তার ক্ষেত্রফল সেকেন্ডে বাড়ছে মানে dA। যদি ক্ষেত্রফল a হয় তাহলে ক্ষেত্রফল যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় a√3/4 × x² বর্গ একক, আর লিখছি না। তাহলে dA/dt ক্ষেত্রফলের হার কত বলেছে 12। তাহলে আমার বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য মানে x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে যদি dA/dt বের করি তাহলে এটা হয়ে যাবে dA/dx বের করি, dA/dx এখানে dA/dx হবে, কারণ কি বলেছে বর্গ সেমি হারে বৃদ্ধি পেলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে বর্গ সেমি হারে। তাহলে dA/dt, তাহলে এটা হয়ে যাবে √3/4 × 2x, dA/dt বার করব 2x × dx/dt, dA/dt বার করবো, তাহলে x t এর রেসপেক্টে করছি, তাহলে এটা হয়ে যাবে 2x dx/dt। তার মানে এখানে dA/dt এর মানটা বসিয়ে দেবো 12 সমান হয়ে যাবে √3/4 × 2x × dx/dt কত বলেছে √3। তাহলে এখান থেকে কত হবে √3 গুণ করলে 3 × 2 × x/4 = 12 আছে। তাহলে 3 × 4 = 12, 2 × 2 = 4, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 8। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 8 সেমি। তাহলে 8 সেমি কোথায় রয়েছে অপশন সিতে। তাহলে 26এরটা অপশন সি এলো। এবার 27 বলছে y² = 4x, একটা অধিবৃত্ত আছে, তাহলে 1, 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আমরা স্পর্শকের সমীকরণ যদি পয়েন্টটা x1, y1 হয় তাহলে স্পর্শকের সমীকরণ আমরা জানি y - y1 × dy/dx অ্যাট কোন পয়েন্টে x1, y1 পয়েন্টে x - x1। এখানে পয়েন্টটা কি বলেছে 1, 2, তাহলে x1 এর ভ্যালু 1 আর y1 এর ভ্যালু 2, তাহলে এটা হচ্ছে y - 2। এখানে বলেছে প্রবণতা, শুধু প্রবণতা বের করতে বলেছে, তার মানে এটা হচ্ছে এর প্রবণতা স্পর্শকে। তাহলে প্রবণতা যেহেতু বার করতে সমীকরণ স্পর্শকের সমীকরণ প্রবণতা না সমীকরণ বার করতে হবে। তাহলে সমীকরণটা বের করতে গেলে y - y1 মানে 2 আর dy/dx এখান থেকে পেয়ে যাব 2y, এটা ডেরিভেটিভ করলে x এর রেসপেক্টে সেটা dy/dx = 4 হবে। তার মানে এখান থেকে কাটলো, তাহলে এটা হয়ে যাবে dy/dx = 2/y। তাহলে dy/dx কোন পয়েন্টে 1, 2 পয়েন্টে, তাহলে dy/dx at 1, 2, তাহলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2 বসালে এটা 1 হয়ে যাবে। তার মানে এই ভ্যালুটা আমরা কত পাচ্ছি 1 × x - x1 কত 1, তাহলে এটা হয়ে যাবে y - 2 = x - 1। y - 2 = x - 1, that means x - 1 minus y plus 2 = 0, that means x - y plus 1 = 0। তাহলে x - y plus 1 = 0 কত হচ্ছে অপশন এ তে। তাহলে এটা 27 নাম্বার। 27 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ। 27 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম অপশন এ। এবার 28 নাম্বারটা দেখব। 28 নাম্বার বলছে x² + y² = 1 উপবৃত্তের a cos θ, b sin θ একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের অভিলম্বের প্রবণতা। তাহলে অভিলম্বের ফর্মুলাটা কি হয় y - y1, যদি পয়েন্টটা x1, y1 হয় তাহলে এটা হয়ে যায় -dx/dy @x1, y1 পয়েন্টে x - x1, এটা সমীকরণ হয়। আর এর প্রবণতাটা এটা হয়ে যায়, এটা আমরা m2 দিয়ে ডিনোট করি, প্রবণতাকে m2 দিয়ে ডিনোট করি। তাহলে m2 সমান হয়ে যায় -dx/dy @x1 পয়েন্টটা কত এখানে a cos θ, b sin θ। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য এখান থেকে dy/dx বা dx/dx বার করব। তো এখানে dy/dx বার করি, যে এটা যদি লসাগু করি a² b², তাহলে এটা হয়ে যাবে ax² + by² = a² 1। তাহলে কোনাকুনি গুণ করলে গেলে কত হবে a² x² + by² = a² b²। a b তো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টের ডেরিভেটিভ a² হবে, এটা হয়ে যাবে 2x, এখানে হয়ে যাবে b² × 2y আর y এর জন্য dy/dx। আর a b যেহেতু কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে কমন কি যাচ্ছে, এখান থেকে এটা পাচ্ছি b² 2y dy/dx minus 2a²x, তাহলে এই 2 কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাব dy/dx কত পাবো -a² / b²
ইন্টু এক্স বাই ওয়াই, এটা পেলাম। এবার আমাদের ডিএক্স বাই ডিওয়াই মাইনাস, এটা বের করতে হবে, তাহলে এটা মাইনাস, এটা উল্টে যাবে, বি স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার বাই এক্স। তাহলে এটা কোন পয়েন্টে বের করতে হবে? এ কস থিটা ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য রেট এ কস থিটা কমা বি সাইন থিটার পয়েন্টে বের করতে হবে। তাহলে মাইনাস বি স্কোয়ার ওয়াইয়ের জায়গায় বি সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে বি সাইন থিটা, আর এক্সের জায়গায় এ স্কোয়ার এ কস থিটা, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি কিউব, এরকম তো আছে না, ওয়াই ইজ ইকাল টু বি সাইন থিটা, তাহলে বি কিউব আর এ কিউব আসছে, কিন্তু এখানে অপশানে তো বি কিউব বা এ কিউব নাচ্ছে না, এটা যদি হয় বি স্কোয়ার, ও সরি এর লসাগুটা ভুল হয়েছে, এখানে বি স্কোয়ার হবে আর এখানে এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার আর এটা হয়ে যাবে এ স্কোয়ার, তার মানে এটা বি স্কোয়ার এটা এ স্কোয়ার, উল্টো লিখে দিয়েছি, এটা হয়ে যাবে এ স্কোয়ার এটা হয়ে যাবে বি স্কোয়ার, তার মানে এটা বি স্কোয়ার এ স্কোয়ার, তার মানে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, দ্যাট মিনস এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, ওই জন্য ভুল হচ্ছে, এটা বি আর এটা এ হয়ে যাবে, এ এক্সের জায়গায় সরি এটা হয়ে যাবে বি সাইন থিটা, এটা হয়ে যাবে এ কস থিটা। এবার কাটাকাটি করলে এটা হয়ে যাবে মাইনাস এ, না মানে মাইনাস এ বাই বি সাইন থিটা বাই কস থিটা সমান হয়ে যাবে ট্যান থিটা, আর আমাদের এখানে বের করতে হবে মাইনাস অফ মাইনাস, তার মানে প্লাস হয়ে যাবে এ বাই বি ট্যান থিটা, তাহলে এম টু হয়ে যাবে প্রবণতা তো এ বাই বি ট্যান থিটা, এ বাই বি ট্যান থিটা কোথায়? অপশান ডিতে, অপশান ডি, এটা খেয়াল রাখবে, এই লসাগু করতে আমি ভুল করেছিলাম তার জন্য সরি। এবার 29টা বলেছে অপেক্ষকে প্রকৃত কত হবে, মানে গ্রাফটা কীরকম ধরনের, একটা গ্রাফ দেওয়া আছে এরকম ধরনের ক্রমবর্ধমান হচ্ছে এটা, তাহলে যথার্থ এটা সরি এক্সের ভ্যালু বাড়লে গ্রাফটা কমছে, তাহলে এটা হয়ে যাবে যথার্থ কর্মহ্রাসমান, তাহলে 29টা হয়ে যাবে ডি। এটা গ্রাফ দেখে এটা অঙ্ক করার কিছু নাই, গ্রাফ দেখেই বসাতে পারবো। আর কোন অপেক্ষকে ক্ষয়ষ্ণু হবে, 30এরটা দেখবো আমরা। দেখো 30-এর একটা ফাংশন দেওয়া আছে, এটা কোন অপেক্ষকে ক্ষয়ষ্ণু বলেছে, তাহলে এফ ড্যাশ ক্ষয়ষ্ণু মানে এফ ড্যাশ এক্স লেস দ্যান 0, তাহলে এখানে এফ ড্যাশ এক্সটা বার করি, তাহলে এফ ড্যাশ এক্স এটা হয়ে যাবে -9 প্লাস 6 দুগুণে 12x মাইনাস 3x স্কোয়ার, তাহলে এফ ড্যাশ এক্স এটা সমান কত বলেছে 0, সরি এফ ড্যাশ এক্স লেস দ্যান 0 হবে ক্ষয়ষ্ণু হলে, তাহলে এটা -9, তাহলে এখানে যদি করি এটা -3x স্কোয়ার প্লাস 12x -9 লেস দ্যান 0, তাহলে এখান থেকে যদি -3 কমন নিই তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 3 4 12 প্লাস 3 লেস দ্যান 0, তাহলে এটা হয়ে যাবে -3 ইন্টু এটা করলে গেলে হয়ে যাবে x - 3 ইন্টু x - 1 লেস দ্যান 0, এটা মিডিল ফ্যাক্টরাইজেশন করলে এটা আসবে x - 3 x - 1 -1 প্লাস 3, তাহলে এবার এটা লেস দ্যান 0, এবার উভয় পক্ষে যদি -3 দিয়ে গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে, -3 দিয়ে ভাগ করি, যেহেতু নেগেটিভ দিয়ে ভাগ করছি তাহলে এটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, নেগেটিভ দিয়ে ভাগ করলে বা গুণ করলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে এটা 1 এটা 3 আর এটা -ইনফিনিটি এটা ইনফিনিটি, তাহলে গ্রেটার দ্যান 0-তে কখন হবে, এই 1 পয়েন্ট আর 3 পয়েন্টের বেশি বা এটা কম হলে সেটা গ্রেটার দ্যান 0 হয়ে যাবে এই ভ্যালুটা, তাহলে -ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি হবে, এটা ক্ষয়ষ্ণু হবে, তাহলে এটা কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 30-এর ক্ষেত্রে অপশান সি। এখানে কি করে বুঝলাম, এখানে একটা 1-এর থেকে ছোট একটা ভ্যালু নিয়ে দেখবে এটা পজিটিভে আসবে, 3-এর থেকে 1 আর 3-এর মধ্যে একটা ভ্যালু নিয়ে দেখবে এটা 1 আর 3-এর মধ্যে ভ্যালু নিয়ে এটা নেগেটিভ চলে আসবে, মানে গ্রেটার দ্যান 0 হবে না, 3-এর থেকে বড় যে কোনো একটা ভ্যালু নিলে এটা সবসময় পজিটিভ আসবে, এই জন্য এটা রেঞ্জ হচ্ছে। এবার 31 বলেছে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে x+2 বা x+1, x+1 কোন বিস্তারে দেওয়া আছে 1,2 বিস্তারে, এবার এই ফাংশনটা বলেছে অবরোহী অপেক্ষক মানে ডিক্রিজিং ফাংশন, মানে এইভাবে এইরকম হবে ফাংশনটা, তার মানে কোনো একটা হাইস্ট পয়েন্ট থেকে শুরু করে লোয়েস্ট পয়েন্টের দিকে যাচ্ছে, তার মানে যে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা হাইস্ট পয়েন্ট পাবো, মানে চরম মান পাবো স্টার্টিং পয়েন্টে, তাহলে আমাদেরকে বলেছে চরম মান কোন পয়েন্টে, তার মানে 1 পয়েন্টে, যেহেতু এটা অবরোহী মানে ডিক্রিজিং ফাংশন, মানে ক্রমশ কমছে ফাংশনটা, ওই জন্য স্টার্টিং পয়েন্টে সর্বোচ্চ মান পাবো, বাকি ক্ষেত্রে ফাংশনটা কমতে থাকবে, যেহেতু অবরোহী বলেছে, তাহলে অবরোহী আরোহী এগুলো আমরা বেসিক ক্লাসে পড়েছি, যারা দেখনি তাদের ডেস্কে লিঙ্ক আছে সেখান থেকে দেখতে পারবে, তার মানে এর চরম মান 1-এ পাবো, তাহলে 1 এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো, তাহলে এটা হয়ে যাবে 3/2, তাহলে 3/2 রয়েছে অপশান এতে, তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 32-এরটা 32-এ বলেছে এই একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা এক্স এর কোন মানের জন্য অবম হবে, তাহলে অবম হলে গেলে আমরা চেক করবো এফ ড্যাশ এক্স সমান 0 হবে, এক্স এর ভ্যালু বের করবো, এক্স এর ভ্যালু এফ ডবল ড্যাশ এক্স এ অ্যাট এক্স ইকুয়াল টু এতে, সেটা কত বলেছে অবম হলে গ্রেটার দ্যান 0 কোন পয়েন্টে আসবে সেটাই তার এক্স এর ভ্যালু, সেই পয়েন্টটাকে অবমান পাবো, তাহলে এফ ড্যাশ এক্স বের করার জন্য আগে আমরা এটাকে এমনি
এক্স ইন্টু এস আছে, তাহলে এটাকে আমরা ভেঙে দিই, তাহলে এক্স ইন্টু 12, তাহলে 12 144 মাইনাস 12 দুগুনি 24 দুগুনি 48x, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলছি, তাহলে 4x স্কোয়ার, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 144x মাইনাস 48x স্কোয়ার প্লাস 4x কিউব। এবার f ড্যাশ এক্স যদি বার করি তাহলে f ড্যাশ এক্স হয়ে যাবে 144 মাইনাস 8 দুগুনি 16 6, 4 দুগুনি 18 9, 96x প্লাস 3 4 12 এক্স স্কোয়ার। এটা আমরা f ড্যাশ এক্স পেলাম। এবার এটা সমান যদি 0 বসাই তার মানে f ড্যাশ এক্স সমান 0 বসিয়ে x এর ভ্যালু বার করব, তাহলে এটা হয়ে যাবে 12x স্কোয়ার মাইনাস 96x প্লাস 144 ইকুয়াল টু 0। তো 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 বাং 48, 12 12 2 24, 3 বাং 36, 4 বাং, তাহলে 12 দিয়ে 96কে ভাগ যায়, 3 দিয়ে 3 4 12, 3 3 3 2 6, 4 8 32, তাহলে 8 12 96, তাহলে এটা হয়ে যাবে 8x প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাব 3 4 12, তাহলে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12 যদি করি 3 4 12, তাহলে 6 দুগুনি 12, সরি 6 আর 2 হবে, তাহলে x মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট মিনস x এর ভ্যালু 2 আর 6 হবে। তাহলে কোন পয়েন্টের জন্য গ্রেটার দ্যান 0 আসে সেটা দেখবো, তার মানে f ডবল ড্যাশ এক্স বার করতে হবে, তাহলে f ড্যাশ এক্স এটা হলে f ডবল ড্যাশ এক্স কত হবে মাইনাস 96 প্লাস 24x। এবার f ডবল ড্যাশ এক্স কোন পয়েন্টের জন্য গ্রেটার দ্যান 0 আসে, যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে 2 বসালে মাইনাস 96 প্লাস 48, তাহলে এটা লেস দ্যান 0 চলে আসে, তার মানে 2 এর জন্য হবে না। f ডবল ড্যাশ এক্স কী বসাবো, x ইকুয়াল টু 6 বসাই, তাহলে মাইনাস 96 প্লাস 24 ইন্টু 6 মানে 4 6 24 ইন্টু 6, দ্যাট মিনস মাইনাস 96 প্লাস 4 6 24 4, 6 2 12 আর 1 13, তাহলে 6 2 12 14 144, তাহলে এটা গ্রেটার দ্যান 0 আসে, তাহলে x ইকুয়াল টু 6 এর জন্য আমরা অবমান পাচ্ছি, তাহলে x ইকুয়াল টু 6 এর মানের জন্য আমরা পাচ্ছি 6 কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 32 এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে গেলাম। এবার প্রবাবিলিটির অঙ্ক রয়েছে 33 34, সেটা দেখবো। কোনো জায়গায় যদি ব্লার বা ঝাপসা টাইপের কিছু আসে তাহলে আমি মুখে বলেছি, মুখে দিয়ে মানে ভয়েস শুনে তোমরা লিখতে পারবে, অসুবিধা নাই। যদি কোথাও কিছু মিস্টেক হয় তো সেটা আমার সঙ্গে কোঅপারেট করবে, আমার ক্যামেরাটা খুব একটা ভালো না। এবার 33 বলবে, প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 3/7, প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 4/7 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা দেওয়া আছে আমাদের 2/9। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি এটা সমান কত বের করতে হবে 33-তে। 33 বলেছে প্রবাবিলিটি অফ এ, এটার ফর্মুলা কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 2/9 বাই প্রবাবিলিটি অফ বি 4/7, তার মানে এটা উল্টে গেলে কি হবে 7/4, তাহলে এটা 2 দিয়ে কাটলে এটা 7/9 দুগুনি 18, 7/18 কোথায় রয়েছে অপশান ডিতে, তাহলে 33 এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। এবার 34 নম্বর বলেছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটার ফর্মুলা আমরা জানি প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি কত 4/7 মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন বি 2/9, তাহলে এটা লসাগু করলে কত হবে 7 9 63, তাহলে এটা হবে 4 9 36, 4 9 36 মাইনাস 7 2 14, তাহলে এটা 6 থেকে 4 বার 2, 3 থেকে 1 বার 2, 22/36, তাহলে 22/63, তাহলে 22/63 রয়েছে অপশান এতে, তাহলে 34 এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার 35 এর প্রবাবিলিটি রয়েছে, 35 এরটা দেখবো আমরা। দেখো 35 নম্বর বলছে 3 জন ছাত্রের পক্ষে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 3/7, 3/8 এবং 1/3, যদি প্রত্যেককে স্বাধীন সমাধান করতে চেষ্টা করে তবে অঙ্কটি কেবল একজনের ছাত্রের পক্ষে সমাধান করার সম্ভাবনা কত বের করতে হবে। তাহলে আমরা 3 জন ছাত্র ধরে নিয়েছি, প্রথম A1 A2 A3, এবার x যে কোনো একজনের পক্ষে সমাধান করার ঘটনা, এবার যে কোনো একজন হয় A1, যদি A1 সত্য বলে মানে A1 সমাধান করতে পারে তাহলে A2 A3 পারবে না, অনুরূপভাবে A2 পারলে A1 A3 পারবে না, অনুরূপভাবে A3 পারলে A1 A2 পারবে না, পারবে না মানে কমপ্লিমেন্ট, আর পারবে মানে কমপ্লিমেন্ট নাই। তাহলে প্রবাবিলিটি অফ এক্স যেহেতু এরা স্বাধীন ঘটনা তাই এদের ইউনিয়নগুলো যোগ হয়ে যাবে, আর তাছাড়া এদের যে এরা প্রোডাক্টগুলো মানে এদের ইন্টারসেকশনগুলো প্রোডাক্ট হয়ে যাবে, দিয়ে আমাদের প্রবাবিলিটি অফ A1 বলেছে 3/7, তাহলে প্রবাবিলিটি অফ A1 3/7, তাহলে প্রবাবিলিটি অফ A কমপ্লিমেন্ট কত হবে, এটা 3/7 হলে এটা হচ্ছে 1 - 3/7, আর প্রবাবিলিটি অফ A2 বলেছে
কত বলেছে 3/8, তাহলে তার কমপ্লিমেন্ট কি হবে 1 - 3/8, আর A3 বলেছে 1/3, তার কমপ্লিমেন্ট কত হবে 1 - 1/3, তাহলে এটা বসিয়ে আমাদের ক্যালকুলেশন করলে এটা 37/84 আসছে, তাহলে 37/84 কত রয়েছে অপশন সিতে, তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশন সি পেলাম। এই মানগুলো জাস্ট বসিয়ে ক্যালকুলেশন করেছি। এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে একজন পারছে তার মানে বাকি দুজন পারছে না, এখানে একজন পারছে বাকি দুজন পারবে না, এখানে A3 পারলে বাকি দুজন পারবে না, এইভাবে করে ফর্মুলা ফেল করতে হবে। এবার 36-এরটা দেখবো। এবার দেখো 36 নম্বর বলছে এক ব্যক্তি 10 বার কথা বললে সে 8 বার সত্য কথা বলে আর 2 বার মিথ্যা বলে। একটি লুডুর ছক্কা ছোড়া হয় এবং সে বলে 5 পড়েছে, লুডুর ছক্কা সত্যি 5 পড়েছিল তার সম্ভাবনা। এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, তাই আমরা এখানে একটু লিখে নিয়েছি। বলেছি এ 5 পড়ার ঘটনা যদি এ হয় আর বি ধরেছি 5 না পড়ার ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ, তাহলে 5 মানে লুডুর ছক্কা চলে গেলে তার প্রবাবিলিটি 5 পড়ার ঘটনা কত হবে 1/6, প্রত্যেকটা 1/6 করে হয়, তাহলে 5 না পড়ার ঘটনা 5/6, তাহলে ওই ব্যক্তি 5 পড়েছে বলার ঘটনাকে x ধরেছি, তাহলে আমাদেরকে বের করতে হবে কি লুডুর ছক্কা সত্যি 5 পড়েছে, তাহলে 5 পড়ার ঘটনা সত্যি যে 5 পড়েছে সেটার জন্য প্রবাবিলিটি a/x, তাহলে প্রবাবিলিটি x/a, তার সত্য বলার সম্ভাবনা কত, সে 10 বারের মধ্যে 8 বার সত্য কথা বলে, সম্ভাবনা হচ্ছে 8/10, তাহলে 4/5 কাটাকুটি করলে এটা, তাহলে সত্য না পাওয়ার ঘটনা 1 - 4/5 মানে 1/5, তাহলে এটা বেস থিওরেমের সাহায্যে এই ফর্মুলাটা আমরা পেলাম। এখানে জাস্ট মান বসে ক্যালকুলেশন করব। প্রবাবিলিটি x/a কত 4/5 ইন্টু প্রবাবিলিটি অফ a কত রয়েছে 1/6, তাহলে এটা 1/6, এটা হয়ে যাবে 4/5 ইন্টু 1/6 প্লাস প্রবাবিলিটি অফ b কত 5/6 ইন্টু প্রবাবিলিটি অফ x/b 1/5, তাহলে এটা ক্যালকুলেশন করলে হতে হবে 4/5 6 30, আর এখানে হয়ে যাবে 4/30 প্লাস 5/30, তাহলে এটা ক্যালকুলেশন করলে 4/30 ইন্টু 30/5 9, তাহলে 30 কাটলো, তাহলে এটা হয়ে যাবে 4/9। 4/9 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে 36-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। এটা বেস থিওরেমে খুব ভালো অঙ্ক। এবার আমরা 37-এরটা দেখবো। 37-এ বলছে একটি সমসম্ভক চলক সম্ভাবনা অপেক্ষা সর্বদা, একটি সমসম্ভক চলকের সম্ভাবনা অপেক্ষা সর্বদা গ্রেটার দ্যান 1 হবে, লেস গ্রেটার ইকুয়াল টু 1 হবে, ধনাত্মক হবে ঋণাত্মক হবে। আমরা জানি সমসম্ভক চলক বা তার সম্ভাবনা সবসময় পজিটিভ হয়, মানে নন নেগেটিভ হয়, নন নেগেটিভ মানে গ্রেটার ইকুয়াল টু 0 হয়, তার মানে এর ভ্যালুটা ঋণাত্মক হতে পারবে না, তাহলে ঋণাত্মক হবে না কোথায় রয়েছে অপশন ডিতে, তাহলে 37-এর ক্ষেত্রে অপশন ডি হবে। এবার 38-এরটা করবো। 38 নম্বর বলেছে দুটি স্বাধীন সমসম্ভক চলক বলেছে x ও y এর ভেদমান মানে ভ্যারিয়েন্স অফ x বলেছে k আর ভ্যারিয়েন্স অফ y সমান বলেছে 2, তাহলে ভ্যারিয়েন্স অফ 3y - x সমান 25 হয়, তাহলে k সমান কত এটা বার করতে হবে। তারপরে আমরা যখন জানি x আর y যদি স্বাধীন ঘটনা হয়, তাহলে ভ্যারিয়েন্স অফ x মানে ax প্লাস by এটা হয়ে যায় কি হয়ে যায় a স্কোয়ার সমান ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই, এটা হয়ে যায়। তার মানে এখানে বলেছে দুটি স্বাধীন সমসম্ভক চলক এক্স ওয়াই স্বাধীন বলেছে, তার মানে এখান থেকে আমরা কি পাবো, এটা হয়ে যাবে ভ্যারিয়েন্স অফ মানে 3 এর স্কোয়ার হয়ে যাবে, মানে এ স্কোয়ার মানে 3 এর স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ ওয়াই, এর ওয়াই আছে প্লাস এখানে -1 রয়েছে, তাহলে -1 এর স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স হয়ে যাবে ইকুয়াল টু 25, তাহলে এই ফর্মুলাটা ইউজ করেছি এখানে। তার মানে 9 ভ্যারিয়েন্স অফ ওয়াই প্লাস 1 -1 এর স্কোয়ার 1 ভ্যারিয়েন্স অফ এক্স সমান হয়ে যাবে 25। এবার আমাদের কে এর ভ্যালু বার করতে হবে, তাহলে ভ্যারিয়েন্স অফ ওয়াই কত বলেছে, ভ্যারিয়েন্স অফ ওয়াই বলেছে 2, তাহলে 9 × 2 প্লাস ভ্যারিয়েন্স অফ এক্স বলেছে কে, তাহলে কে ইজিক্যাল টু 25, তাহলে 18 প্লাস কে ইজিক্যাল টু 25, তাহলে কে ইজিক্যাল টু 25 - 18, তাহলে 8 18 19 20 21 22 23 24 25, তাহলে 7, তাহলে কে এর ভ্যালু আসবে 7, তাহলে কে সমান 7 কোথায় রয়েছে অপশন বিতে, তাহলে 38 এর ক্ষেত্রে অপশন বি পেলাম। এবার 39 40 একটা অঙ্ক সেটা দেখবো। দেখো 39 বলছে এই একটা সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে, ছক থেকে কে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে কে এর ভ্যালু বার করার জন্য আমরা জানি সামেশন অফ px সমান হয়ে যায় 1, তাহলে এর সামেশন 1 করলে গেলে এটা 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস কে সমান 1, তাহলে এখান থেকে কে এর ভ্যালু বার করতে হবে, তাহলে 2 3 4, তাহলে 4k প্লাস 3 2 5 আর 6 0.6 ইজিক্যাল টু 1, দ্যাট মিন্স 4k ইজিক্যাল টু 1 - 0.6 দ্যাট মিন্স 0.4, তাহলে k ইজিক্যাল টু 0.4/4 দ্যাট মিন্স 0.1, 4 দিয়ে ভাগ করলে এটা 0.1 আসবে, তাহলে k এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0.1, তাহলে k এর ভ্যালু বার করতে হবে, তাহলে 39 এর ক্ষেত্রে অপশন এ পেলাম। এবার 40 এর বলেছে আমাদের x চলকের ভেদ মান মানে ভ্যারিয়েন্স অফ x, তাহলে ভ্যারিয়েন্স অফ x এর ফর্মুলা কি e x স্কয়ার মাইনাস ex এক্সপেকটেশন অফ x তার হোল স্কয়ার। এবার আমাদের এই দুটো ভ্যালু বার করতে হবে, তার মানে এক্সপেকটেশন অফ x এটা হয়ে যায় সামেশন অফ x px, তার মানে এই দুটো গুণফল এটা হয়ে যায় -2 × 0.1 প্লাস -1 × k প্লাস 0 ×
0.2 প্লাস 1 ইন্টু 2k প্লাস 2 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু k, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস 0.2, 2 যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস কে, এটা তো 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস 2k, এটা হয়ে যাবে মাইনাস 0.3কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3 দুগুণী 6 0, দ্যাট মিন্স 0.6, তাহলে এটা হয়ে যাবে 0.6 প্লাস 3k, তাহলে এখান থেকে পেয়ে যাব 3 2 5 থেকে একবার 4k, আর এটা 0.6 থেকে 0.2 বাদ, তাহলে 0.4, 4k প্লাস 0.4, আর 4 ইন্টু কত হয়ে যাবে এটা 0.1, কে এর ভ্যালু আমরা 0.1 পেয়েছি, আর 0.4, দ্যাট মিন্স এটা 0.4 প্লাস 0.4, দ্যাট মিন্স 0.8, তাহলে 0.8 ও এক্সপেকটেশন অফ এক্স পেয়েছি 0.8, এবার আমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করবো, তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার পি অফ এক্স, তাহলে এক্স স্কোয়ার মানে মাইনাস 2 এর স্কোয়ার 4 ইন্টু 0.1 প্লাস মাইনাস 1 এর স্কোয়ার 1 ইন্টু কে, দ্যাট মিন্স কে 0 এর স্কোয়ার, এটা তো 0 আর লিখছি না আমি, 1 এর স্কোয়ার 1, তাহলে এটা হয়ে যাবে 2k প্লাস 2 এর স্কোয়ার 4 ইন্টু 0.3 প্লাস 3k, সরি 3 এর স্কোয়ার 9k, তাহলে এখানে হয়ে যাবে 0.4 প্লাস কে প্লাস, তাহলে এখানে যদি হয়ে যায় 9 10 11 আর আগে 12, তাহলে 12k প্লাস 0.3কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 3 4 12, একটা দশমিক 1.2, তাহলে এটা হচ্ছে 1.2, তার মানে হয়ে যাবে 12k প্লাস 1.6, তার মানে 12 ইন্টু 0.1 প্লাস 1.6, তাহলে এটা হয়ে যাবে 12k 12, তাহলে এটা হয়ে যাবে 1.2 প্লাস 1.6, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 2.8, তাহলে এখানে 2.8 পেলাম, তাহলে এখানে মানটা বসাবো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 2.8 মাইনাস এটা হয়ে যাবে 0.8 তার স্কোয়ার, তার মানে 8 এর 10 ইন্টু 8 এর 10, তাহলে 8 8 64/10, তাহলে এটা হয়ে যাবে 6.4, সরি 0.64, এটা 100 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2.8 মাইনাস 0.64, তাহলে এটা হয়ে যাবে 2.80 আর 0.64, 10 থেকে 4 বার 6, 8 থেকে 6 বার 2, তাহলে 1, 2.16, তাহলে এটা হয়ে যাবে 2.16, তার মানে ভ্যারিয়েন্স অফ এক্স পেলাম 2.16, এটা তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স পেলাম 2.16, কোথায় রয়েছে অপশন সিতে, কিছুই না জাস্ট ক্যালকুলেশন ছিল। তাহলে আমাদের মডিউল কোশ্চেন পেপার 7 কমপ্লিট হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এছাড়াও নেক্সট আমরা মডেল কোশ্চেন পেপার 8 করব, আর যারা ওইদিকে আমাদের ইউনিট 3 চলছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হবে, তো নেক্সট ভিডিও সেটাও করব, তো যারা দেখোনি সেটা ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে দেখতে পারবে, এবং ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও মডেল কোশ্চেন পেপার 8।